নাটক বা সিনেমা, কবিতার বই টই, একাডেমি নন্দন চত্বরে হইচই। চায়ের বারেতে সিট, ফুটবল ব্যাকটি, সবটা ড্রিবল করে আমাদের কাকু। মাকু নাকি চাড্ডি, বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা ববল দাবা কালচার কাকু। গোটা দেশ ঘুরছে কালচার কাকু। পানিহাটির বারোমন্দির ঘাটটি গঙ্গা নদীর সুন্দর দৃশ্যের সাথে এক শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অভিজ্ঞতা দেয়। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় মনোরঞ্জক পরিবেশ তৈরি করে। সাধারণ মানুষ সেখানকার নির্মল ও শান্ত পরিবেশের কথা বিশেষভাবে উল্লেখ করেন, যা বিশ্রাম, ধ্যান ও মৃদু মন্দ বাতাসে উপভোগ করার জন্য উপযুক্ত। এখানকার 12টি শিব মন্দিরের ঐতিহাসিক আকর্ষণ এবং সুসংরক্ষিত পারিপার্শ্বিক পরিবেশ সবই খুব পছন্দ করেন তারা। মহালয়ের সময় এই ঘাটটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন বহু ভক্ত তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য ভোরবেলা সমবেত হন। সেই সময় পরিবেশ শান্ত ও ভক্তিপূর্ণ থাকে। সেখানে প্রার্থনার ধ্বনি এবং বয়ে চলা নদীর কলকল শব্দ এক গভীর আবেগঘন অভিজ্ঞতার সৃষ্টি করে। উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুর অঞ্চলের কাছে পানিহাটিতে অবস্থিত বারোমন্দির ঘাট প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী গঙ্গার ঘাট। 1800 শতকের শেষে বা 19 শতকের শুরুতে নির্মিত হয়েছিল। ব্যবসায়ী হরিশচন্দ্র দত্তের স্মৃতিতে তার পুত্র নবীনচন্দ্র দত্ত বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রের পরিকল্পনায় ঘাট ও 12টি শিব মন্দির স্থাপন করেন। जो पास तेरे वह तेरा, बाकी सब मोह का फेरा। तन मिट्टी है मन माया, भगवा चोला तन पे जो तू ओढ़े, पर चोला तो जाएगा पीछे छोड़े। मन पागल हो गंगा में डूबना रंगाओ आज मेरे पिया घर।